আমার গাড়ি এই হচ্ছে আমাদের বাংলাদেশের পরিস্থিতি, যেটা আপনাদেরকে না দেখাইলে নয়। যে দেখতে থাকুন, মানুষ যদি এই চরিত্রের হয় তখন কি পরিস্থিতিটা হয়। হ্যাঁ, আমার গাড়ি কি তো করে চালা। ওই কেরা কইছে রে আমার কম্বলে বলে নাই? হ্যাঁ, আমার কম্বলে বলে নাই। আমার এই কম্বলে যেটা রে, তোরা এইরকম কম্বল জীবনে কিনবার নিকা পারবি? জীবন তো না। আল্লাহর দোহাই লাগে ভাই, আমার ঘরে ভিডিওটা ভাই উপর বেলে ঠেলা দিয়েন না ভাই। ভাই গো, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, আর একটা শেয়ার করেন ভাই। আমার গাড়ি, আমার গাড়ি টাকা দিয়া কিনছি, টাকা দিয়া মাগনা পয়সা তো কিনি না। একটা বাংলাদেশের লোক আমরা যদি বলতে যাই যে এরকমটা করা মানুষের পক্ষে সম্ভব, যে একটা মানুষ এখন বর্তমান সময়ে বাংলাদেশে সম্মান নিয়ে বাঁচতে চাইলে তার কি করা দরকার আর কি করা উচিত, আর এই ব্যক্তিটা নিজের সম্মানটাকে কিভাবে কি করতেছে। সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে ভালো কাজ এবং মন্দ কাজ উভয় কাজ চলে। তো এখানে এসে যদি এই সমস্ত কাজগুলা অপকর্মগুলা করে বেড়ায় তাহলে কি পর্যায়ে যায়। এদের ছেলে সন্তান পরিবার পরিজন এই সমস্ত ভিডিওগুলো দেখে না, এবং মা বাবাও তাদের মনে হচ্ছে মা বাবা নাই, মা বাবা ছাড়া তারা পৃথিবীতে আসছে, পরিবার ছাড়া পৃথিবীতে আসছে। যদি পরিবার থাকতো তাহলে তারা এরকম কাজ করার মতন সুযোগ পাইত না। এলাকায় কি কোনো মানে ভালো মানুষ নাই? এলাকায় যে সমস্ত মানুষ মানে দিন ইসলাম জাননেওয়ালা বুঝনেওয়ালা মানুষ, এদেরকে কিছু বলে না। এই পরিস্থিতিতে মানুষ বসবাস করে এখনো বাংলাদেশে। বসবাস করার তো কথা না, যেই পরিস্থিতি এদের, যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি চরিত্র দেখাচ্ছে তারা। তোর গাড়ি ভাই তুই যেমনি চালা, কোনো সমস্যা নাই। এই সোশ্যাল মিডিয়ায় এসে তুই গাড়ি চালানোর প্র্যাকটিক্যালটা তুই দেখাবি।